ओं अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति सपादान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवाश्च श्रीरूपं साग्रजातसहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्विताश्च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशोतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त बिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, 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 ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत स्कंद 1 अध्याय 2 श्लोक नम्बर 1 ও 2 पाठের শুরুতে আমি আমার পরম আরাধ্য গুরুদেবের অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। नारायणं नमस्कृत्य नरचैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवाया भगवती उत्तम श्लोके भक्ति भवति नैष्टिकी। তাহলে স্কন্ধ 1 অধ্যায় 2 দিব্য ভাব এবং দিব্য সেবা 1 নম্বর ও 2 নম্বর শ্লোক আমরা পাঠ করব। এক নম্বর শ্লোক। ব্যাস উবাচ, ব্যাসদেব বললেন, ইতি এইভাবে, সম্প্রশ্ন সমক্ষ প্রশ্ন, সংহৃষ্ট সমক্ষ রূপে পরিতৃপ্ত, বিপ্রা নাম সেখানকার ঋষিদের, রোম হর্ষণীয় রোম হর্ষণ ঋষির পুত্র উগ্রশ্রবা প্রতিপূজ্য তাদের ধন্যবাদ জ্ঞাপন করে। বচঃ বাক্য, তেষাম তাদের, প্রবক্তম বিশেষভাবে বললেন, উপচক্রমে প্রয়াস করলেন। ইতি সংপ্রশ্ন সংহৃষ্ট বিপ্রানাম রোমহর্ষিণঃ প্রতিপূজ্য বচঃ তেষাম প্রবক্তম উপচক্রমে। ইতি সংপ্রশ্ন সংহৃষ্ট বিপ্রানাম রোমহর্ষিণঃ প্রতিপূজ্য বচঃ তেষাম প্রবক্তম উপচক্রমে। অনুবাদে বলা হচ্ছে, রোমহর্ষণ পুত্র উগ্রশ্রবা সুত গোস্বামী
সৌনিক আদি ব্রাহ্মণদের এই সব প্রশ্নের সম্পূর্ণরূপে পরিতৃপ্ত হয়ে তাদের ধন্যবাদ জানালেন এবং তাদের প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন। তাৎপর্যে শ্রীল বহুপাদ লিখেছেন, নৈমিষারণ্যের ঋষিরা সুত গোস্বামীকে 6টি প্রশ্ন করেছিলেন এবং তাই তিনি একে একে সেই প্রশ্নগুলির উত্তর দিয়েছিলেন। এটা 1 নম্বর শ্লোক গেল। এরপরে 2য় নম্বর শ্লোক। সুতঃ উবাচ, সুত গোস্বামী বললেন, যম যার প্রব্রজন্তম সন্ন্যাস আশ্রম অবলম্বন করে যখন গৃহ থেকে চলে যাচ্ছিলেন, অনুপেতম উপনয়ন অনুষ্ঠানের মাধ্যমে সংস্কার সাধন হওয়ার পূর্বে অপেত অনুষ্ঠান না করেই কৃত্যম কর্তব্য কর্ম দ্বৈপায়নঃ ব্যাসদেব বিরহ বিচ্ছেদ কাতরহ ভীত হয়ে আজুহাব আহ্বান করেছিলেন। পুত্র ইতি, হে পুত্র, তন্ময়তয়া সেইভাবে তন্ময় যুক্ত হয়ে তরবহ সমস্ত বৃক্ষরাজি অভিনেদুহ প্রত্যুত্তর করেছিল। তম তাকে সর্ব সমস্ত ভূত জীব হৃদয়ম হৃদয় মুনিম মুনি আনতঃ অস্মি প্রণাম করি। যম প্রব্রজন্তম অনুপেতম অপেত কৃত্যম দ্বৈপায়ন বিরহ কাতরহ আজুহাব পুত্র ইতি তন্ময়তয়া তরবহ অভিনেদু তম সর্বভূত হৃদয়ম মুনি আনতঃ অস্মিন। যম প্রব্রজন্ত অনুপেতম অপেত কৃত্যম দ্বৈপায়নঃ বিরহ কাতর আজুহাব পুত্র ইতি তন্ময়া তরবহ অভিনেদু তম সর্ব ভূত হৃদয়ম মুনিম আনতঃ অস্মিন। অনুবাদে শ্রীল বহুপাদ বলছেন, শ্রীল সুত গোস্বামী বললেন, আমি সেই মহর্ষিকে সুখদেব গোস্বামী আমার প্রণতি নিবেদন করছি, যিনি সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করতে পারেন। তিনি যখন সন্ন্যাস অবলম্বন করার জন্য উপনয়ন অনুষ্ঠান হওয়ার আগেই গৃহত্যাগ করে চলে যাচ্ছিলেন, তখন তারা পিতৃদেব ছিল ব্যাসদেব তার বিরহে কাতর হয়ে তাকে হে পুত্র বলে আহ্বান করেছিলেন। তখন তার ভাবনায় তন্ময় বৃক্ষরাজিও বিরহ কাতর পিতার ব্যথায় ব্যথিত হয়ে প্রত্যুত্তর করেছিল। তাৎপর্যে শ্রীল প্রভুপাদ লিখেছেন, বর্ণাশ্রম ধর্মের অনুগামীদের বহু বিধি পালন করতে হয়। তার একটি বিধি হচ্ছে বৈদিক শাস্ত্র অধ্যয়নের অভিলাষী শিক্ষার্থীকে অবশ্যই সদ্গুরুর শরণাপন্ন হতে হবে এবং তার কাছে দীক্ষার জন্য প্রার্থনা করতে হবে। গুরুদেবের কাছে দীক্ষার জন্য প্রার্থনা করতে হবে এবং গুরুদেবের শরণাগত হতে হবে। পবিত্র যজ্ঞোপবীত হচ্ছে আচার্যের কাছে
বেদ পাঠের উপযুক্ত যোগ্যতা লাভের স্বীকৃতি। পবিত্র যজ্ঞোপবীত হচ্ছে আচার্যের কাছে বেদ পাঠের উপযুক্ত যোগ্যতা লাভের স্বীকৃতি। সুখদেব গোস্বামী এই ধরনের পবিত্রকরণ অনুষ্ঠান করতে হয়নি। সুখদেব গোস্বামীকে এই ধরনের পবিত্রীকরণ অনুষ্ঠান করতে হয়নি, কেননা তিনি তার জন্মের সময় থেকেই মুক্ত পুরুষ ছিলেন। যেহেতু সুখদেব গোস্বামী জন্মের সময় থেকে মুক্ত পুরুষ ছিলেন, তাই তাকে এই পবিত্রকরণ অনুষ্ঠান করতে হয়নি। সাধারণ মানুষের জন্ম হয় অজ্ঞানের অন্ধকারে। সাধারণ মানুষের জন্ম হয় অজ্ঞানের অন্ধকারে এবং পবিত্রীকরণ অনুষ্ঠানের মাধ্যমে তার দ্বিতীয় জন্ম হয় বা দ্বিজত্ব লাভ হয়। এই পবিত্রকরণ অনুষ্ঠানের মাধ্যমে কি হয়? দ্বিজ জন্ম হয়, মানে আবার দ্বিতীয়বার তার জন্ম হয়। কেউ যখন নতুন আলোক দর্শন করেন এবং পারমার্থিক উন্নতি লাভের পন্থা অনুসন্ধান করেন, তখন তিনি বৈদিক জ্ঞান আরোহণ করার জন্য সদ্গুরুর শরণাগত হন। কেউ যখন নতুন আলোক দর্শন করেন বা পারমার্থিক উন্নতি লাভের অনুসন্ধান করছেন, তখন তিনি বৈদিক জ্ঞান আরোহণ করার জন্য সদ্গুরুর শরণাগত হতে হয়। কেননা যতক্ষণ আমরা সদ্গুরু শরণাগত না হব, ততক্ষণ আমরা এই বৈদিক জ্ঞান লাভ করতে সক্ষম হব না। সদ্গুরুর কেবল ঐকান্তিক তত্ত্বা অনুসন্ধানীকেই তার শিষ্যরূপে গ্রহণ করেন। যিনি ঐকান্তিক তত্ত্ব অনুসন্ধানী, তত্ত্বকে কৃষ্ণ বা ভগবান সম্বন্ধে জানার জন্য যিনি আগ্রহী এবং ঐকান্তিক, তাকেই সেই গুরুদেব শিষ্যরূপে গ্রহণ করেন। ভগবত তত্ত্ব জানার সম্বন্ধে যে নিজে আগ্রহী এবং ঐকান্তিক, তাকেই গুরুদেব শিষ্যরূপে গ্রহণ করেন এবং তাকে উপনয়নের মাধ্যমে যজ্ঞোপবীত দান করেন। তাকে উপনয়ন মাধ্যমে যজ্ঞোপবীত দান করেন। তখন থেকে গুরুদেব তাকে তখন যা উপনয়নের মাধ্যমে যজ্ঞোপবীত দান করেন। এইভাবে মানুষের দ্বিতীয় জন্ম বা দ্বিজত্ব লাভ করেন। দ্বিজত্ব লাভের পর বেদ পাঠের যোগ্যতা অর্জন করা যায়। দ্বিজত্ব লাভ ছাড়া বেদ পাঠ করা যায় না। যথাযথভাবে বৈদিক জ্ঞান লাভ হলে বিপ্র হওয়া যায়। যথাযথভাবে কেউ যদি বৈদিক জ্ঞান লাভ করা যায়, তাহলেই সে বিপ্র হতে পারবে, ব্রাহ্মণ হতে পারবে। বিপ্র অথবা উপযুক্ত ব্রাহ্মণ এইভাবে পরম তত্ত্বজ্ঞান লাভ করে পারমার্থিক জীবনে উন্নতি সাধন করেন এবং তারপর তিনি বৈষ্ণব স্তরে অধিষ্ঠিত হন। বিপ্র অথবা উপযুক্ত ব্রাহ্মণ এইভাবে পরম তত্ত্ব লাভ করে পারমার্থিক জীবনে উন্নতি সাধন করেন এবং তারপর তিনি বৈষ্ণব স্তরে অধিষ্ঠিত হন। আগে তাকে ব্রাহ্মণ হতে হবে, তারপরে তাকে বৈষ্ণব স্তরে অধিষ্ঠিত হতে হবে। যিনি বৈষ্ণব তিনি প্রকৃতপক্ষে ব্রাহ্মণ, কিন্তু যিনি ব্রাহ্মণ তিনি প্রকৃতপক্ষে বৈষ্ণব নন। এখানে শাস্ত্র সে কথাই বলছে। বৈষ্ণব স্তর হচ্ছে ব্রাহ্মণ তত্ত্বের স্নাতকোত্তর। বৈষ্ণব স্তর হচ্ছে ব্রাহ্মণত্বের স্নাতকোত্তর। প্রগতিশীল ব্রাহ্মণকে অবশ্যই বৈষ্ণব হতে হয়, কেননা বৈষ্ণবী হচ্ছে যথার্থ তত্ত্বজ্ঞানী বা তত্ত্বদ্রষ্টা ব্রাহ্মণ। যথার্থ বৈষ্ণব তিনি এই ভগবত তত্ত্ব জ্ঞান সম্বন্ধে যথাযথভাবে জানেন এবং তিনি হচ্ছে তত্ত্বদ্রষ্টা ব্রাহ্মণ। ছিল সুখদেব গোস্বামী প্রথম থেকেই বৈষ্ণব ছিলেন। ছিল সুখদেব গোস্বামী হলেন প্রথম থেকেই তিনি বৈষ্ণব ছিলেন। তাই তার বর্ণাশ্রম
প্রথা অবলম্বন করার কোনো প্রয়োজন ছিল না। তাই তার বর্ণাশ্রম প্রথা অবলম্বন করার কোনো প্রয়োজন ছিল না। বর্ণাশ্রম ধর্মের চরম লক্ষ্য হচ্ছে কুলুষিত মানুষকে ভগবানের শুদ্ধ ভক্ত ও বৈষ্ণবে পরিণত করা। বর্ণাশ্রম ধর্মের মেন লক্ষ্য কি? যে মানুষকে ভগবানের শুদ্ধ ভক্ত বা বৈষ্ণবে পরিণত করা। বর্ণাশ্রম ধর্মের মূল লক্ষ্যটা কি? ভগবানের শুদ্ধ ভক্ত বা বৈষ্ণবে পরিণত করা। তাই কেউ যখন উত্তম অধিকারী বৈষ্ণবের কৃপায় বৈষ্ণবত্ব লাভ করে, তখন তার যে কুলের জন্ম হোক না কেন তাকে ব্রাহ্মণ বলে গণ্য করা হয়। তাহলে এখানে বুঝতে হবে যে উত্তম অধিকারী যিনি বৈষ্ণব, তার কৃপায় বৈষ্ণবত্ব লাভ করেন, তখন তার যে কুলের জন্ম হোক না কেন তাকে ব্রাহ্মণ বলে গণ্য করা হয়। মানে বৈষ্ণব যখন বৈষ্ণবের সাথে সঙ্গ করলে তখন কি ব্রাহ্মণত্ব লাভ করা যায়। তখন তিনি সে যে কুলেই জন্মগ্রহণ করুক না কেন তাকে ব্রাহ্মণ বলে গণ্য করা হয়। সেই ভাবধারা গ্রহণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু যবন কুলজাত শ্রী হরিদাস ঠাকুরকে নামাচার্যের পদে অভিষিক্ত করেছিলেন। এখানে একটা দৃষ্টান্ত স্বরূপ বলা হচ্ছে যে ভাবধারা গ্রহণ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর যবন কুলজাত শ্রী হরিদাস ঠাকুর, যবন কুলে জন্মগ্রহণ করেছেন যিনি হরিদাস ঠাকুর, তিনি নামাচার্য পদে অধিষ্ঠিত হয়েছিলেন। শ্রীল সুখদেব গোস্বামী বৈষ্ণব রূপেই জন্মগ্রহণ করেছিলেন এবং সেই সূত্রে ব্রাহ্মণোচিত সমস্ত গুণাবলী স্বাভাবিকভাবেই তার মধ্যে বিরাজমান ছিলেন। শ্রীল সুখদেব গোস্বামী বৈষ্ণব রূপেই জন্মগ্রহণ করেছিলেন এবং সেই সূত্রে ব্রহ্মজিত সমস্ত গুণাবলী স্বাভাবিকভাবেই তার মধ্যে বিরাজমান ছিল। তাই আনুষ্ঠানিকভাবে কিছু করার প্রয়োজন তার ছিল না। বৈষ্ণবের কৃপায় কিরাত, হুন, আন্ধ্র, পুলিন্দ, পুলস, আভির, শুম্ভ, যবন, খস ইত্যাদি নিজ কুলোদ্ভূত মানুষেরাও সর্বোচ্চ পারমার্থিক স্তরে উন্নীত হতে পারেন। শ্রীল সুখদেব গোস্বামী ছিলেন শ্রীল সুখদেব গোস্বামীর গুরুদেব। সুখদেব গোস্বামী ছিলেন শ্রীল সুত গোস্বামীর গুরুদেব। তাই নৈমিষারণ্যের ঋষিদের প্রশ্নের উত্তর দিতে শুরু করার আগে তিনি শ্রীল সুখদেব গোস্বামীকে তার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছিলেন। তাহলে এই শ্লোক থেকে আমরা বুঝতে পারলাম যে এখানে ব্রাহ্মণ ও বৈষ্ণবদের সম্বন্ধে বিশেষভাবে এই শ্লোকে বলা হয়েছে। একজন শুদ্ধ বা উত্তম প্রকৃতির বৈষ্ণবের সঙ্গ করার ফলে একজন মানুষ সে যত নিচু কুলে জন্ম হোক না কেন সে ব্রহ্মদত্ত লাভ করতে পারে। তাই শ্রীমদ্ ভগবদ গীতায় ষোড়শ অধ্যায়ে দৈবাসু সম্পদ বিভাগ যোগে 1 থেকে 3 নম্বর শ্লোকে বৈষ্ণবদের যে 26টা গুণের কথা এখানে বলা হচ্ছে, তার মধ্যে বিশেষত বলা হচ্ছে পরমেশ্বর ভগবান বললেন যে ভয় শূন্যতা, মানে যে বৈষ্ণব তার মধ্যে কোনো
ভয় বলে কিছু থাকবে না। সত্তার পবিত্রতা, তার যে সত্তা তার মধ্যে পবিত্রতা বিদ্যমান থাকবে। পারমার্থিক জ্ঞানের অনুশীলন, পারমার্থিক যে তত্ত্ব জ্ঞান, পারমার্থিক তত্ত্ব সম্বন্ধে যে জ্ঞান তার অনুশীলন তিনি করবেন। দান, দান করবেন। আত্মসংযম, নিজেকে সংযম করবেন। যজ্ঞ অনুষ্ঠান, যজ্ঞ অনুষ্ঠান করবেন। বৈদিক শাস্ত্র অধ্যয়ন, বৈদিক শাস্ত্র অধ্যয়ন করবেন। তপশ্চর্য, তপস্যা করবেন। সরলতা মানে জটিল, জটিল না, মন থাকবে কি সরল। অহিংসা, কারোর প্রতি হিংসা বিদ্বেষ থাকবে না। সত্যবাদিতা, তিনি সবসময় সত্য কথা বলবেন। ক্রোধ শূন্যতা, ক্রোধ শূন্যতা মানে রাগ থাকবে না, কিন্তু সেই রাগ বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করা যায়। কিন্তু রাগ আমাদের কি, ক্রোধ হচ্ছে আমাদের সর্বনাশ ডেকে আনে ঠিকই, কিন্তু বিশেষ ক্ষেত্রে আমরা সেই ক্রোধকে প্রয়োগ করতে পারি। বৈরাগ্য, বৈরাগ্য হচ্ছে মানে যার মধ্যে কি থাকবে, ত্যাগ। শান্তি, তিনি সবসময় শান্তি স্থাপন করবেন। অন্যের দোষ দর্শন না করা, অন্যের কি দোষ হচ্ছে না হচ্ছে সেগুলো দর্শন না করা বা সেই সম্বন্ধে না বলা। সমস্ত জীবের দয়া, সমস্ত জীবের প্রতি তিনি দয়া ভাব থাকবে। লোভহীনতা, লোভ থাকবে না। মৃদুতা, কথা বললেও তিনি কথা যেটুকু প্রয়োজন সেটুকু বলবেন। লজ্জা ভাব, অচপলতা, কোনো চপলতা বা চালাকি ব্যাপারটা থাকবে না। তেজ, তার মধ্যে তেজ থাকবে। ক্ষমা, অন্যকে দোষ হলেও ক্ষমা করে দেওয়া। ধৈর্য মানে ধৈর্য মানে আমাদের অল্পতে আমরা ধৈর্য হারা হয়ে যাই সেটা না, আরো ধৈর্য ধৈর্যভাব দেখানো। শৌচ মানে শুচিতা বজায় রাখা। মাৎসর্য শূন্যতা মানে অন্যের প্রতি ঈর্ষাপরায়ণ না হওয়া। অভিমান শূন্যতা, অভিমান না করা। এই সমস্ত গুণাবলী দিব্যভাব সমন্বিত ব্যক্তিদের মধ্যে দেখা যায়। এই গুণগুলো হচ্ছে বৈষ্ণবদের গুণ। আর ব্রাহ্মণদের গুণ, নবগুণে ব্রাহ্মণ, সেই 9টা গুণের কথা আমরা এখন আলোচনা করব। মোক্ষ যোগে 18 নম্বর অধ্যায়ে 42 নম্বর শ্লোকে এখানে বলা হচ্ছে যে সম মানে অতীন্দ্রিয়ের সংযম, দমহ বহিরেন্দ্রিয়ের সংযম, অন্তরেন্দ্রিয় সংযম, বহিরেন্দ্রিয় সংযম। তপহ মানে তপস্যা করা। শৌচম শৌচ শুচিতা বজায় রাখা। ক্ষান্তি সহিষ্ণুতা। আর্জবম সরলতা। এবং অবশ্যই চ এবং জ্ঞানম শাস্ত্রীয় জ্ঞান বা বৈদিক জ্ঞান অর্জন করা। বিজ্ঞানম তত্ত্ব উপলব্ধি করা। আস্তিক্যম ধর্ম পরায়ণতা। ব্রহ্ম ব্রাহ্মণের কর্ম কর্ম। স্বভাবজম স্বভাবজাত। এই হলো 9টা গুণ। ব্রাহ্মণদের 9টা গুণ আর বৈষ্ণবের হচ্ছে 26টা গুণ। এইটা এই শ্লোকে বিশেষত এখানে কিভাবে ব্রাহ্মণ হওয়া যায় বা ব্রাহ্মণ বা বৈষ্ণবের মধ্যে গুণের বিচার এখানে করা হয়েছে এবং কিভাবে আমরা সদ্গুরুর কাছ থেকে ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করতে পারি সেই সম্বন্ধে বিশেষত বলা হয়েছে এবং কিভাবে
নিচু কুলে জন্ম হলেও যে সে পরম বৈষ্ণব হতে পারে তার দৃষ্টান্ত এই শ্লোকে বলা হয়েছে। ঠিক আছে, আজকে এই শ্লোকটা, এরপরে আমরা 3 নম্বর শ্লোক থেকে আবার পাঠ করব। কৃষ্ণ কৃপা শ্রীমতী ছিল অভয় চরণ আরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কি জয়। পতিত পাবন গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ।